যে কথা বলছিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হিসেবে কুরাইশরা সম্মানিত, আর সর্বশেষ তারা সম্মানিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই বংশে রাসূলের আবির্ভাব হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআল, হে আমার প্রতিপালক, যারা এই কাবা গৃহের আশপাশের বাসিন্দা হবে, রক্ষণাবেক্ষণকারী হবে, তাদেরকে আমিনা, আপনি নিরাপত্তা দিবেন, অরযুক আহলাহু, এবং তাদেরকে রিজিক দিবেন। সূরা বাকারার 126 নম্বর আয়াত। হাযা বালাদান আমিনা, এই শহরকে। আর এটা আরো একটা আশ্চর্যজনক যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন তখন মরুভূমি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার সময় বলেছিলেন হাযা বালাদান, এই শহরকে। তখন কি ছিল? মরুভূমি, কেউ নেই, খাবার বানিয়েছেন। আর দোয়ার সময় বলেছিলেন হাযা বালাদান আমিনা। মুফাসসিররা আশ্চর্য বোধ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করে বুঝলেন, তার হিকমত জ্ঞান কতটা গভীর ছিল যে বুঝে গিয়েছিলেন যে আল্লাহর ঘর যেখানে হচ্ছে সেটা এই মরুভূমি থাকবে না। এটা তার জেহেনে জ্ঞানে এসে গিয়েছিলেন যে এটা আর এই মরুভূমি পড়ে থাকবে না, এটা গোটা বিশ্বের সবচেয়ে মূল কেন্দ্রে পরিণত হবে, সেই আভাস তিনি পেয়ে গিয়েছিলেন। যেটা এখনো পর্যন্ত গোটা বিশ্বের যেখানে মুসলিম ছড়িয়ে ছিটিয়ে আছে না কেন, সবার মূল আকর্ষণ কোথায়? এই কাবা। যদি একবার যেতে পারতাম, কত মানুষের দোয়া, কত মানুষের আশা আকাঙ্ক্ষা সাধনা, যে একবার যদি ওখানে যেতে পারতাম, আমার মিলাদটা হাজারে আসওয়াদটাকে একটু চুম্বন দিতে পারতাম, একটু স্পর্শ করতে পারতাম। কত আগ্রহ আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সেকেন্ডে সেকেন্ডে আগ্রহ চলতেই আছে, সে উচ্ছ্বাস ওখানে কি চলতেই আছে 24 ঘন্টা। তাই ইব্রাহিম আলাইহিস সালাম সেই মরুভূমির মধ্যেই দোয়া করেছিলেন। সূরা বাকারার 126 নম্বর আয়াত আল্লাহ তুলে ধরেছেন সেই মরুভূমির আওয়াজ আমাদের কানেও আল্লাহ পৌঁছে দিয়েছে। আমাদের জবান দিয়েও আল্লাহ বলিয়ে দিচ্ছেন, ওহী হয়ে গেছে, সাধারণ কথা না। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে এটা নিরাপত্তার শহর বানিয়ে দিন, ওয়ারযুক আহলাহু, এবং এর আহালদের, রক্ষণাবেক্ষণকারীদের আপনি রিজিক দিয়ে। কিন্তু শর্ত চলে দিয়েছেন যে সবার জন্য রিজিক না। আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনবে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে তাদের। আর আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, আমি যারা ঈমান আনবে আখিরাতের উপরে, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে তাদের রিজিক আমি দেব চলমান, তাদের রিজিক থাকবে চলমান। অর্থাৎ মৃত্যু এসে যাবে, জগৎ পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তাদের রিজিক থামবে না। সুবহানাল্লাহ। কিন্তু যারা অস্বীকারী হবে, অমান কাফার, যারা কুফরি করবে, তাদের জন্য হবে ফামাত্তিহুম কলিলান, তাদের নিয়ামত দিবেন স্বল্প পরিমাণে, যেটা মৃত্যু পর্যন্ত কোন রকম গড়ায় গড়ায় যেতে পারে। মৃত্যু হলেই সমস্ত রিজিক তাদের থেমে যাবে। আর আল্লাহর আখিরাতের উপরে যারা বিশ্বাস করে আমলের উপরে অটল থাকবে, এদের রিজিক কি চলমান থাকবে। এদের রিজিক মৃত্যু এসে জগৎ পরিবর্তন করে দেবে, কিন্তু তাদের রিজিক থামবে না, চলমান থাকবে। কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে, তখন তাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে। খুবই সামান্য বলা হয়েছে, কলিলা,
যেমন জ্ঞানের ব্যাপারে যেমন বলা হয়েছে কি যে আমাদের জ্ঞান খুবই কম, খুবই কম, যেটা গোনার মধ্যে না, ধরার মধ্যে না। তা কাফেরদের যা দেখছেন না কেন, যে যারা কুফরি তাদের আমরা তো দেখছি যে বিশাল ক্ষমতা তাদের, যারা কাফের তাদের বাড়ি গাড়ি সব যায়, তো মূলত ওটা কলিলা, মৃত্যুর সাথে সাথে থেমে যাবে। ওই রিজিক তাদের বেশি দূর পর্যন্ত না, যে রিজিক সাথে থেকে যাবে সেটাই স্থায়ী, সেটা যত ছোটই হোক, যদি সাথে থাকে প্রয়োজনে কাজে আসে আজীবন, তাহলে সেই রিজিকটাই প্রকৃত রিজিক। আর যে রিজিক থেমে যাবে, আমার সাথে যাবে না, যে রিজিক সংকীর্ণ হয়ে যাবে, প্রয়োজনে কাজে আসবে না, ওই রিজিকটা আসলে রিজিকই না। তো কুরাইশদের নিরাপত্তা দিয়েছেন কাবাঘর নির্মাণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেজন্য এই বিষয়টা তুলে ধরলাম, যেটা ঈমান আনার সাথে, ইবাদত করার সাথে সম্পর্কিত। কাজের সময় বেশি সময় নেব না, আলোচনা বেশি রোপে যাবে না ইনশাআল্লাহ। তো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই সূরার একটা গুরুত্বপূর্ণ আয়াত এটা, যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কুরাইশদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমরা ইবাদত করো কাবা ঘরের রবের। এটা কুরাইশদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা আমাকে সহজে বুঝে আসবে না, কারণ তারা কাবা ঘরের রবের ইবাদত করতো না, তারা কাবাকে ইবাদত করত, কাবাকে ইবাদতের কেন্দ্র বানাতো, বহু মানুষ সেই কাবায় আসতো, তাদের সেবা যত্ন করত। এছাড়াও সবচেয়ে বড় যে পাপ, সবচেয়ে বড় যে পাপের কোনো ক্ষমা নেই, সেটা হলো শিরিক। সেই শিরিকে লিপ্ত হয়ে গেছে। কাবা ঘরের ভিতরে মূর্তি 360টা মূর্তি পর্যন্ত তারা তুলে ধরেছে। তাহলে ইবাদত কি কাকে করছে? কাবার মালিক পর্যন্ত ইবাদত পৌঁছেছে। তাহলে নিশ্চিত এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ হুকুম দিয়েছেন তাদের ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুন্দর করে আল্লাহ তুলে ধরেছেন তাদের বহু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে। আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, আল্লাহ বলতে পারতেন যে আমার শুকর আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞ হও, সেটা না বলে সরাসরি এটাও একটা নিয়ামত তাদের জন্য যে আল্লাহ সহজ করে বলে দিয়েছে, কোনো পেঁচ রাখেনি। তাদের কি করণীয় সেটা পেঁচ রাখেনি, সহজেই বলে দিয়েছেন যে তোমরা এই কাবাকে ইবাদত না করে কাবার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে তারা যেটা বোঝাতো যে তারা কাবাকে কত সম্মান করছে, কাবাকে কত ভক্তি করছে, অতি ভক্তি করতে যে কাবার ভিতরে মূর্তি পর্যন্ত তুলে ধরেছে, তাহলে এটা নিশ্চিত আল্লাহদ্রোহী কাজ। তাই আল্লাহ তাদের সংক্ষেপে মূল কথাই বলে দিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে কাবার রব, সেই রবের কথাই তোমরা বলছো, যিনি তোমাদের সমস্ত জায়গায় সফরের সুযোগ করে দিয়েছেন, যেখানে পাশের গোত্রগুলো গেলে তাদের ভয়, খোদার ভয়, নিরাপত্তার ভয়, সেখানে তোমরা স্বাধীনভাবে বুক খুলিয়ে ব্যবসা বাণিজ্য, তোমাদের না গ্রীষ্মে না শীতে কোনো জায়গায় তোমাকে বিরত থাকতে হচ্ছে না, সব সময় তোমরা ব্যবসা বাণিজ্য করে স্বাধীনভাবে খোদারও নিবারণ হচ্ছে, কোনো ভয় ভীতিরও আশঙ্কা নেই। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদের খোদাকে নিবারণ করে দিয়েছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাদের ভয় ভীতিও দূর করে দিয়েছে। এখানে মুফাসসিররা একটা সূক্ষ্ম কথা তুলে এনেছেন, সেটা হলো যে আল্লাহ তাআলা বলেছিলেন যে শীতা ইউসাইফ, শীত এবং গ্রীষ্ম, শীত আগে এনেছেন পরে গ্রীষ্ম এনেছেন। তো শীতে হলো মানুষ ক্ষুধায় কষ্ট পায় বেশি, খাদ্যের উপকরণ কম হয় শীতে, এই জন্য আল্লাহ এখানেও আল্লাযী আত'আমাহুম মিন জু', শেষ দুই শব্দে যেটা এনেছেন শেষ আয়াতে, যা আগে কিসের কথা এনেছেন?
তোমাদের খাদ্যের খোদার কষ্ট থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছে না। এটা আগে এনেছেন কি রিহলাতাশ শীতা, শীতের সফরে তোমরা আসক্ত, অসয়ীফের পরে এনেছেন গ্রীষ্ম। আর গরমে আক্রমণ বেশি হতো, ডাকাতদের আক্রমণ, লুটতরাজ, এটা বেশি হতো। যেহেতু এরা শীতে ঘরের ভিতরে, যেহেতু এরা শীতে অভ্যস্ত না, আমি বলেছিলাম যে শীতে এরা কি অভ্যস্ত না, গরমে অভ্যস্ত, এজন্য সবাই বেশি চলাচল করতো গরমে, এবং লুটতরাজ এটাও হতো বেশি গরমে। এজন্য আল্লাহ পরে এনেছেন যে তোমাদেরকে ভয় ভীতি থেকেও যিনি নিরাপত্তা দিয়েছেন, সমস্ত ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন যে রব, এই রবের ইবাদত করো। তাহলে আমাদের কাবা সম্মান করি, ঠিক আছে, শ্রদ্ধা করি, আমাদের কেবলা বানাই, কিন্তু এটা দেহের কেবলা। কাবা বানাতে হবে আমাদের দেহের কেবলা, দেহটা ঐক্য করতে হবে, কিন্তু আমাদের অন্তর কর্ম করতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিন্তু একটা সানা, যাই নামাজের দোয়াটা, এটা কোরআনের একটা আয়াত, সূরা আনআমের একটা আয়াত, পাশাপাশি সম্ভবত 179 নম্বর আয়াত, আর পাশাপাশি এটা একটা সানা, যেটা আমরা সুবহানাকা আল্লাহুম্মা এটাই পড়ি। কিন্তু তাকবীরে তাহরিমা পড়ার পরে, তাকবীরে তাহরিমা বাঁধার পরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয় আমার অন্তরকে, চেহারাকে ওইদিকে ঘোরানো, মানে কি আমার অন্তর, মনোনিবেশ, মনের সব কিছুকে, হৃদয়ের সব কিছু উজাড় করে আমি ওই সত্তার দিকে ফেরালাম যিনি আসমান জমিনের স্রষ্টা, এবং আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত না, ওয়া আনা মিনাল মুশরিকিন। তাহলে এটা হবে অন্তরের কাবা, আমার অন্তরের কাবা হবে আল্লাহ, আল্লাহর দিকে মন, সব দিক থেকে মনটাকে আল্লাহর দিকে করা, আর দেহটাকে কাবার দিকে করা, আল্লাহর ঘরের দিকে দেহ থাকবে, কিন্তু অন্তর থাকবে কাবার মালিকের দিকে। ওই ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যেটা কুরাইশরা বলে গেছে, কুরাইশরা সব নিয়ামত আল্লাহ থেকে পেয়েছে। ওই যে কাবা ঘর রক্ষা করলেন কে? কাবা না আল্লাহ, কাবার মালিক। অথচ সেই কাবার মালিকের কথা বলে তারা কাবাকে যত্ন করছে, কাবার মূর্তি তুলে নিয়েছে, কিন্তু আসলে তারা কাবার মালিককে ভুলে দিয়েছে। এই জন্য আল্লাহ তাদের স্মরণ করে দিয়েছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যেন আমরা কাবার মালিককে ভুলে যাই। এই জন্য আমরাও, আমাদেরও কাবার একটা বগি মসজিদ, আল্লাহর ঘরে আমরা আসি, কিন্তু এই মসজিদের প্রতি আকর্ষণ থাকবে শুধু তা না, আল্লাহর আকর্ষণে আমাকে মসজিদে আনবে, মসজিদে আমাকে আনবে কিসের আকর্ষণ? কাবার আকর্ষণ, আল্লাহর আকর্ষণ, কাবার মালিকের আকর্ষণ। এর ফ্যান, এসি, আমার জায়গা কেমন, এর স্থান কি, এই জায়গার আকর্ষণে আসবো, আমি আসবো এর মালিকের আকর্ষণে, মালিককে সন্তুষ্টের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরাইশ থেকে শিক্ষা দেওয়ার তৌফিক দিন। এর যে ভয় ভীতি খোদা থেকে আল্লাহ কুরাইশদের নিরাপত্তা দিয়েছিলেন, আল্লাহ যেন সেইভাবে আমাদের দুনিয়া আখিরাতে সার্বজীবনে আমরা আমাদেরকেও ভয় ভীতি থেকে, খোদা থেকে নিরাপত্তা দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।